আসসালামু আলাইকুম। চলে এসেছি আবারও আপনাদের মাঝে সহজ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো আমাদের আলুর তৈরি গরম গরম ফুলকো ফুলকো নান রুটি। আজকের এই রেসিপিটি কিন্তু অনেক সহজ। বাসায় থাকা একটা দুটা জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই নান রুটিটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই রেসিপি। প্রথমে আমি কিছু আলুকে সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে আমি এক পর্যায়ে চুলা থেকে এটিকে নামিয়ে নিয়ে আলুগুলোকে একদমই পিষে ফেলবো বলতে এমনভাবে আমার এটাকে ভর্তা করে ফেলতে হবে যাতে এটাতে দানা দানা না থাকে। তাই আমি সুন্দর করে একটি ছাঁকনির সাহায্যে একটি হাতলের মাধ্যমে এই আলুগুলোকে পিষে নিচ্ছি। যেহেতু আমি নান রুটি বানাতে যাচ্ছি, যদি দানা দানা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের দাঁতে লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। আলুগুলো দেখা যাচ্ছে একদমই ভর্তা হয়ে গেছে, এর ভিতরে কোনো দানা দানাও নেই। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট, 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে 1 চা চামচের থেকেও একটু কম দিতে পারেন স্বাদ মতো। লবণটা ইস্টের উপরে দিবেন না, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে না। লবণটা আমি ইস্টের থেকে একটু সাইডে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে কিন্তু ময়দাটি ব্যবহার করতে হবে, ময়দা ছাড়া অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছিলাম। আপনারা অবশ্যই গরম দুধটি ব্যবহার করবেন, তাহলে রুটিটি ভালো মতো ফুলবে। সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি আমার ডোটিকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের ডোটি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এরপর আমি কিছু ময়দা আবারও মেখে ডোটিকে সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি, যাতে রুটি বানানোর জন্য এটি সুন্দরভাবে প্রস্তুত হয়ে যায়। এবার আমি রুটি বানানোর জন্য ছোট ছোট ডো করে নিলাম। এবার আমি আমার সবগুলো রুটিকে সুন্দর করে বেলে নিব। বেলতে বেলতে আমি আমার চুলাতেও কিছু সুন্দর করে ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে, নরম তুলতুলেও হয়েছে অনেকটা। হয়ে গেছে আমাদের গরম গরম তুলতুলে আলুর তৈরি নান রুটি। এতে অসাধারণ স্মেলটাও বের হয়েছে, একদমই নান রুটির মতো, দোকানের মতোই হয়েছে। বাসায় অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এই পর্যন্তই, ভালো থাকবেন।